আজকে এই যে ৫০০তম পর্ব আমাদের চলছে, শুরুতেই যদি এই ইসলামী জীবন ও জিজ্ঞাসার অনুষ্ঠানকে আপনার কেমন লেগেছে? আপনি এর আগেও বেশ কয়েকবার এসেছেন, আপনার অভিমত জানতে চাই। দেশ টিভির এই আয়োজন অত্যন্ত অনন্য আয়োজন এবং জীবন ঘনিষ্ঠ ইসলামের বিভিন্ন দিকগুলো তারা তুলে ধরে খুব সহজভাবে। বাংলা ভাষাভাষী যারা আছে প্রত্যেকেই এই প্রোগ্রামটা আমি মনে করি খুব ভালোভাবে নেয় এবং শেখার জন্য নেয়। তো আমরা এই ৫০০তম পর্বে ইসলামী জীবন ও জিজ্ঞাসা এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে আমরা আপনাদের দোয়া কামনা করি এবং পাশাপাশি আমি নিজেও দোয়া করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসকে স্মরণ করিয়ে দিতে চাই যে এটা কত সওয়াবের কাজ। এই যে আমরা ফেসবুকে অথবা ইউটিউবে এই প্রোগ্রামগুলো দেখি এবং ছড়িয়ে দেই, এটিও কিন্তু অনেক সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়া আবা যার লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি জ্ঞানের কোনো দরজা তোমার কোনো মাধ্যমে খুলে যায়, সেটা হতে পারে আপনি পড়াশোনার মাধ্যমে অথবা বই পুস্তক পড়ে অথবা কোনো আলেমের কাছ থেকে অথবা এই জাতীয় কোনো প্রোগ্রাম দেখে যদি জ্ঞানভাণ্ডারের কোনো দরজা উন্মুক্ত হয়, তাহলে খয়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ, ১,০০০ রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজ করলে যেমন সওয়াব হয়। আমরা যারা এই প্রোগ্রামে কথা বলি, সঞ্চালক থাকি অথবা যারা দেখি এবং যারা প্রচার করি, প্রত্যেকেই কিন্তু সওয়াবের অন্তর্ভুক্ত হই আমরা। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামকে সাথে রাখবো শুধু জ্ঞানভাণ্ডারে সমৃদ্ধ হওয়ার জন্যে, জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো আমরা জানার জন্য, ইনশাআল্লাহ শেখার জন্য আমরা এই প্রোগ্রামটা দেখবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।